আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সিকিউ সাজেশন ক্লাসে। আরও স্পেসিফাইডভাবে বলতে গেলে গ এবং ঘ এর সাজেশন ক্লাসে। আগেই বলে দিচ্ছি, তোমাদের পরীক্ষার আগে যেহেতু মাত্র একদিন বন্ধ আছে, সো বিন্দুমাত্র সময় ওয়েস্ট করা যাবে না। অনেক লং ক্লাস করার কোনো দরকার নাই, বাট ক্লাসের স্লাইডগুলো নিজে সলভ করে যাবা। এই একদিনে তুমি চাইলেও বইয়ের এ পাশ থেকে ও পাশ পর্যন্ত সব পড়ে উল্টায় ফেলতে পারবা না। সো স্পেসিফাইড কিছু জিনিস পড়তে হবে, এই জন্যই এই সাজেশনটা তোমাদের জন্য রেডি করা। এই সাজেশনে যতগুলো সিকিউ আছে, তুমি যদি এই সিকিউগুলো করে পরীক্ষার হলে যেতে পারো, আমি বলছি না এখান থেকে হুবহু আসবে, বাট যা আসবে তুমি A+ পাবার মতো এক্সাম দিয়ে আসতে পারবা। আর কোয়েশ্চেন যদি কঠিনও আসে তাও A+ পাবা, কোয়েশ্চেন যদি সহজ আসে তাহলে 100তে 100 পাবা ইনশাল্লাহ। সো সেভাবেই সাজেশনটা বানানো, সাজেশনটা ফলো করবা, সাজেশনে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো সলভ করবা। ভাইয়া শুধু গ গহ দিচ্ছেন, MCQ কোথায় পাবো? ইয়েস, তার উত্তর হচ্ছে তোমরা ইউটিউবে চলে যাবা। ইউটিউবে গিয়ে টপ 300 MCQ ফিজিক্স লিখে সার্চ দিলেই বন্দিবাসার চ্যানেলে আমাদের এই দুইটা ক্লাস পেয়ে যাবা। এটা ফার্স্ট পেপারের উপর, এই যেটা এই ফার্স্ট পেপারের উপর এখানে PDF দেওয়া আছে, PDF সলভ করবা। 7 ঘন্টা ক্লাস করার সময় তোমার আছে? নিশ্চয়ই নাই, যেহেতু মাত্র একদিন বন্ধ। তো PDFটা সলভ করবা, যেখানে বুঝবা না সেখানে প্রশ্ন সলভ করবা, দ্যাটস ইট। সেকেন্ড পেপারের জন্য দেওয়া আছে অলরেডি, সো এটা যখন দরকার দেখে নিও। তো এখন হচ্ছে আমাদের গ ঘ সাজেশন। এই সাজেশন শিটটা আমি এমনভাবেই তৈরি করেছি যে প্রথমে প্রশ্ন, এরপরে প্রশ্নের সলিউশনগুলো স্ক্রিনশট আকারে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি টেস্ট পেপার থাকে তাহলে এই সলিউশনগুলো তুমি টেস্ট পেপার থেকেও দেখতে পারো, বাট আমার পরামর্শ হচ্ছে নিজে নিজে আগে সলভ করো, পরে সলিউশন দেখবা। ওকে, সো প্রথমেই আমরা শুরু করবো ভেক্টর দিয়ে। তবে 26 ব্যাচের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমাদের জন্য শুধু ফিজিক্সই নয়, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু বন্দিবাসার চ্যানেল থেকে সাপোর্ট দেওয়া হবে। ওকে, আর অনুধাবনমূলক ফিজিক্সের অনেকে পেন খাও, সেটা নিয়ে ফিজিক্স ভাইয়া চ্যানেলে যেতে পারো, আমার নিজের চ্যানেল, সেই চ্যানেলে অনুধাবনের সিরিজ দেওয়া আছে। আর 26 ব্যাচের অনেকে ভাবছো যে ভাইয়া এইচএসসি তো আপনাদের সাথে করব, অ্যাডমিশন কোথায় করবো? ইয়েস, তোমাদের জন্যই টার্গেট ডিউ 6.0। নাম টার্গেট ডিউ হলে এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়াবো, ব্যাপারটা এমন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যত বিশ্ববিদ্যালয় আছে, গুচ্ছ, কৃষিগুচ্ছ, জিএসটি, সকল কিছু প্রিপারেশন হয়ে যায়। সো আমাদের এটা একটা সিগনেচার কোর্স। গত বছর আমাদের সাথে 8000 স্টুডেন্ট প্রিপারেশন নিয়েছে। সো এবারও ইনশাল্লাহ অনেক শিক্ষার্থী তোমরা প্রিপারেশন নিবা। সো এই কোর্সে যা যা আছে দেখতে পাচ্ছ, এই ফিচারগুলো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য এনাফ। কোর্সটা কই পাবা? কোর্সটা পেয়ে যাবা বন্দি পাঠশালা এডুকেশন, বন্দি পাঠশালা এডুকেশন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে শুধুমাত্র টার্গেট ডিউ পাবা, ব্যাপারটা এমন না ভাইয়া। যাদের টার্গেট বিভাগ পরিবর্তন করে ক্ষয় ইউনিটে পড়বা, তাদের জন্য থাকবে ঢাবি খ বিভাগ পরিবর্তন। ইঞ্জিনিয়ারিং কোর্সও আছে দেখতে পাচ্ছ, একক ইঞ্জিনিয়ারিং কোর্স, মেডিকেল কোর্সও আছে, টার্গেট ডিএমসি। সো এই সব কোর্স তোমাদের যা লাগবে সব আছে এখানে, সব যা লাগবে সব। সো বন্দি পাঠশালা তোমাকে একাডেমিক টু অ্যাডমিশন যতটুকু সাপোর্ট দরকার সব দিবে। ওকে, কথা না বাড়াই শুরু করি আমাদের আজকের সাজেশনটা রিভিউ। এটা মূলত সাজেশন আমি গো থ্রু করব, কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটা একটু দেখাই দেবো। তোমরা অবশ্যই শিটটা সলভ করবা। আর আমার হচ্ছে MCQ প্রো বই, তোমরা তোমাদের জুনিয়রদেরকে সাজেস্ট করবা, তোমাদের তো একাডেমিক শেষ, এই বইটা রকমারিতে আছে। ওকে, তো প্রথমে ভেক্টর অধ্যায়। ভেক্টর অধ্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নদী নৌকা সংক্রান্ত। দেখছো কতবার আসছে ভাইয়া। এরপরে কি ডট গুণন, ক্রস গুণন, ক্ষেত্রফল। এরপরে কি? এরপর হচ্ছে আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতা। আর বাকিগুলো সম গুরুত্বপূর্ণ ভাইয়া, বাকিগুলো কোনটা থেকে আসে বলা যায় না। যেহেতু এবার অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, সো প্রশ্ন এখান থেকেও আসতে পারে, প্রশ্ন এই কার্ল ডাইভারজেন্স থেকেও আসতে পারে। সো কিছুই বলা যাবে না, বাট এর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সবচেয়ে বেশি আসছে সেটা আমরা হাই স্টার দিয়ে রাখছি। ওকে, সো কোনো কিছু স্কিপ করা যাবে না। এখানে মোটামুটি 10 থেকে 12টা সৃজনশীল থাকবে। এই 10-12টা সৃজনশীল সমাধান করতে তোমার বেশি সময় লাগবে না, দেখাই আমি তোমাদেরকে। প্রথমে দেখতে পাচ্ছ ভেক্টর বীজগণিত নিয়ে, ওই যে ডট ক্রস নিয়ে, এই যে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ পারতে হলে কি লাগবে? ডট গুণন লাগবে। এর উপর বি এর লম্ব বিক্ষেপ মানে কি? বি কস থিটা। সি এর উপর ডি এর লম্ব বিক্ষেপ ডি কস থিটা, এগুলো জানতে হবে। তাহলে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থিটা কোত্থেকে পাবো? এ ডট বি থেকে পাবো। এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে যার লম্ব বিক্ষেপ ওইটা বের করতে হবে। বি কস থিটার বললো, বি এর লম্ব বিক্ষেপ বললে বি কস থিটা বের করতে হবে, সেটা হবে এ ডট বি বাই এ, শেষ এর মান। সো এখানে দেখো এম আর এন দুইটা বিন্দু, ও এম ও এন দুইটা ভেক্টর। সেখানে বলছে ও এন এর উপর ও এম এর লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের বের করতে হবে মূলত ও এম কস থিটা। তাহলে ও এম কস থিটা সমান কি হবে তাহলে ভাইয়া? ও
ও এম ডট ও এন ডিভাইডেড বাই ও এন এর মান, ও এন ভেক্টরের মান, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। কুমিল্লা বোর্ড 25-এর কোয়েশ্চেনটা। এই যেখানে সলিউশন দেওয়া আছে, বাট সলিউশন তুমি দেখবা না, কারণ তুমি এখন আর এইচএসসি ফার্স্ট ইয়ারে না, সলিউশন পরে করার পর মিলাবা যে মিলছে কিনা। এরপর দেখো ঘ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, ত্রিভুজ ও এম এন সমকোণী ত্রিভুজ কিনা, মানে এই যে এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা সমকোণী কিনা। তো সমকোণী হলে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো আমরা প্রত্যেকটা বাহু বের করে দেখব সমকোণীর শর্ত মানে কিনা। দেখো এখানে এই যে দেখছো, তো এই যে সমকোণী ত্রিভুজ হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ ওয়াটার। পরের প্রশ্ন দেখি, এ ও বি তলের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করে, যে ডট গুণন ক্রস গুণন থেকে বলছি না, এই যে লম্ব দিকে একক ভেক্টর, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডট গুণন ক্রস গুণন থেকে। এরপরে দেখো এই যে এটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য, 3 স্টার টপিক, বাট ভাই চলে আসতে পারে। লম্বাংশ উপপাদ্যর এই একটা খুব সুন্দর কোয়েশ্চেন, রাজশাহী বোর্ড 24, গত বছরেরও সুন্দর কোয়েশ্চেন, এই একটা কোয়েশ্চেন করে যাবা। একদম মিনিমাল কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি ভাই, কিভাবে কি করতে হয় দেখো। এই যে এটা হচ্ছে চরম কোয়েশ্চেন, এই চরম কোয়েশ্চেনটা পারলে তোমার যতই ঘুরায় পেঁচায় বীজগণিত থেকে কোয়েশ্চেন দেখ তুমি পারবা। সেই চরম কোয়েশ্চেনটা ডেফিনেটলি সাজেশনে যেই করে রাখতেছি, তুমি অন্য কিছু পড়ো না পড়ো ভাই, তোমার কাছে আমার রিকোয়েস্ট, সাজেশনে যা রাখতেছি তা একটু ভালো মতো পড়বা। আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও ভাই, তোমরা শেয়ার না করলে ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না। ওকে, এই যে সলিউশন সহ দেওয়া আছে। এই যে লম্বাংশ উপপাদ্যের আরও একটা প্রশ্ন। এখন আমরা মেইন মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসিনি, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নদী নৌকা। নদী নৌকা সম্পর্কে এ টু জেড কনসেপ্ট আমি কিন্তু আমার ভেক্টরের ম্যারাথন ওয়ান শট ক্লাসে দেখিয়েছি, ফিজিক্স ভাইয়া চ্যানেলে আছে, দেখে আসতে পারো। সো মানে দেখার সময় থাকলে দেখে আসতে পারো, সময় তো নাই। সো যতটুকুই পারো কোয়েশ্চেনগুলো সলভ করার ট্রাই করবা। নদী নৌকা বরিশাল বোর্ড 24-এর গুরুত্বপূর্ণ, নদী নৌকা এটা গুরুত্বপূর্ণ, দেখছো ঢাকা বোর্ড 23-এরটা গুরুত্বপূর্ণ। তারপরে এই যে ঢাকা বোর্ড 23-এর আপেক্ষিক বেগের এই প্রশ্নটা, আপেক্ষিক বেগের এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, কিভাবে আসে দেখবা। তারপরে সিলেট বোর্ডের কার্ল ডাইভারজেন্স থেকে গুরুত্বপূর্ণ এটা, এগুলো সহজ। আর ঢাকা ইম্পিরিয়াল কলেজের এই যে নদী নৌকার এই কোয়েশ্চেনটা দেখবা, ঠিক আছে। ইম্পিরিয়াল কলেজের নদী নৌকার এই প্রশ্নটা দেখবো, শেষ, ডান অ্যান্ড ডাস্টেড, শেষ। এরপরে ঢাকা বোর্ড 15, যে এটাও নদী নৌকারই, শেষ। ঢাকা বোর্ড 15 নদী নৌকা। তাহলে কয়টা কোয়েশ্চেন হচ্ছে, মানে ম্যাক্সিমাম এখানে 10টা 12 থেকে 13টা সিকিউ আছে। সেই সিকিউ করতে তোমার দেখবা কি, তুমি যদি এত বছর পড়াশোনা করে আসো, মোটামুটি 13টা সিকিউ করতে তোমার 13 মিনিট লাগবে। আর তুমি যদি পড়াশোনা না করে আসো, 13টা সিকিউ করতে তোমার ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবে। সো 1 ঘন্টা 1 চ্যাপ্টার শেষ, খারাপ কি? ভালো না? অবশ্যই ভালো। এরপর আমরা চলে যাব গতিবিদ্যা অধ্যায়। এখান থেকে আমরা মাত্র 10টারও কম সিকিউ দিয়েছি, বাট এই 10টারও কম সিকিউ বুঝে বুঝে করতে হবে। সো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাস ভাইয়া, এই যে নিক্ষিপ্ত প্রাস, দেখছো কতবার আসছে। আর বাকিগুলো সমান গুরুত্বপূর্ণ, বাকিগুলো এই যে সরলরৈখিক গতি, লেখচিত্র, এগুলো নবম দশম শ্রেণীতেও ছিল। আর এই যে নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাস, এটাও গুরুত্বপূর্ণ, এটা প্রাসের কাতারেই পড়ে। মানে আমি 3টা টপিক মিলে ধরতেছি প্রাস, এই প্রাসের সব পারতে হবে। সো দেখি কী কী কোয়েশ্চেন রেখেছি আমরা। এই যে একটা বস্তু, মানে একটা ক্রিকেট বলকে আঘাত করেছি, 2 সেকেন্ড পর বেগ কত, তাহলে ক্রিকেট বলটাকে একটা প্রাস, এই যে এখানে 2 সেকেন্ড পরের বেগ বের করতে হবে, মানে ফার্স্টে ভিএক্স বের করব, ভিওয়াই বের করব, দুইটা মিলিত করে লব্ধি বেগ বের করব, √vx² প্লাস vy², শেষ। এরপরে এই যে এখানে খুব সুন্দর করে সব দেওয়া আছে, বেগের মান অধিক, তারপর ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা, বা ফুটবল ধরতে পারবে কিনা, এই টাইপের অনেক কোয়েশ্চেন আসে। এই একটা করতে পারলেই হয়েছে, আর কিছু লাগবে না। এরপরে দেখি এই যেখানে সব সমাধান সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে সেই নবম দশম শ্রেণীর একটা প্রশ্ন আর কি, যে প্রথম 4 মিনিটে গড় বেগ নির্ণয় করো। গড় বেগ মানে কি? মোট সরণ বাই মোট সময়। তো প্রথম 4 মিনিটের সরণ বের করব, সময় দ্বারা ভাগ করব, গড় বেগ বের হয়ে আসবে। এই যে এখানে এগুলো সহজ প্রশ্ন, এই যে সমাধান। এরপরে এই যে প্রীতমের এই কোয়েশ্চেনটা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনের মতো কোয়েশ্চেন হয় না, অনেক মানে খুব সুন্দর কোয়েশ্চেন আর কি। প্রীতমের এই কোয়েশ্চেনটা যারা বুঝে করতে পারবে তারা প্রাসের অনেক কিছুই ক্লিয়ার হবে। প্রীতমের এই কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 2016, এই যে উপর থেকে নিক্ষিপ্ত প্রাস, এই যে উপর থেকে প্রাসটা এখানে আঘাত করবে কিনা, আবার এখান থেকে এটা আঘাত করবে কিনা, এটাও অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা প্রশ্ন যেখানে যেই কয়টা কোয়েশ্চেন রাখছি, অল্প কয়টা প্রশ্ন রাখছি, সবগুলো গুরুত্বপূর্ণ। এই সলিউশন সহ রাখছি। হ্যাঁ, যশোবর্ষ 16 প্রাসটির পাল্লা, এটা খুব সাধারণ একটা কোয়েশ্চেন,
খুবই সাধারণ কোয়েশ্চেন, খুবই সাধারণ কোয়েশ্চেন। এই যে এটা একটা সুন্দর কোয়েশ্চেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজের এটা সুন্দর কোয়েশ্চেন। এই সুন্দর কোয়েশ্চেনগুলো করবা। যেখানে সলিউশন দেওয়া আছে ভাইয়া, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এই যে এটার সলিউশন দেওয়া আছে, সলিউশন দেখে দেখে লাগলেও হলো করবা, ঠিক আছে? একবার করে করলেই হলো, শেষ। তাহলে আমরা গতি অধ্যায়ে ম্যাক্সিমাম 8 থেকে 9টা সিকিউ পাবা, 10-এরও কম। এই সিকিউগুলো বুঝে সলভ করে যেও। নিউটনীয় বলবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি ভাইয়া? এখানে গুরুত্বপূর্ণ টপিকের অভাব নাই, অধ্যায় কিন্তু একটাও স্কিপ করা যাবে না, ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। জড়তার ভ্রামক, এখান থেকে কোয়েশ্চেন আসে যে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটিকে ঘোরানো সহজ হবে, কেন্দ্রগামী অক্ষ না প্রান্তগামী অক্ষ? এক্ষেত্রে যেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি সেই অক্ষ সাপেক্ষে দণ্ডকে ঘোরানো কঠিন। সো ওইটা হিসাব করে আমরা করি। বল, সংঘর্ষ, এগুলো ভাই সমান গুরুত্বপূর্ণ ভাই। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা, তার মানে নিউটনীয় বলবিদ্যা থেকে মানে সর্বোচ্চ চান্স হচ্ছে একটা সিকিউ আসার। একটা সিকিউ যে কোনো টপিক থেকে আসতে পারে। আমি শর্ট সিলেবাস থাকলে বলে দিতাম খালি ব্যাংকিং পড়িস, বাট এখন সেটা বলা যাবে না। হ্যাঁ, শর্ট সিলেবাস থেকে নিউটনীয় থেকে 2টা আসতো, ব্যাংকিং থেকে একটা, আর এটা কোথাও সবগুলো মিলে, বাট এটা কিন্তু এখন বলা যাবে না। সো ব্যাংকিংও অনেকবার আসছে। আর বৃত্তাকার গতি, এটা এই যাবৎকালে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কৌণিক গতি, তারপর উলম্ব তলে সুতার টান, আমরা সব কিছুই রেখেছি দেখো তোমাদের জন্য। রাজশাহী বোর্ড স্থির বস্তুর, এটা সংঘর্ষ থেকে আসা একটা প্রশ্ন, সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষের কোয়েশ্চেন। ওকে, রাস্তার ব্যাংকিং ও উচ্চতায়, যে ব্যাংকিংয়ের সহজ কোয়েশ্চেন। এরপরে দেখো রাজশাহী বোর্ড 25-এ, এটা কিন্তু 24-এও আসছিল প্রশ্নটা, যে ঘর্ষণ থাকলে কত বেগে বাঁক নিতে পারবে ব্যাংকিং। এই যে ঘর্ষণ থাকলে ঘর্ষণ বল সমান কেন্দ্রমুখী বল, মানে কেন্দ্রমুখী বলের যোগানটা কে দেবে? ঘর্ষণ বল। সেখান থেকে আমরা সর্বোচ্চ বেগের মানটা বের করতে পারবো, সর্বোচ্চ কত বেগে বাঁক নিচ্ছে। কুমিল্লা বোর্ড 25, সেম প্রশ্নই, অনেকটা সেম প্রশ্নই, এটার মতোই। এরপরে যশোর বোর্ড 25, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ? টর্ক নির্ণয় করো, তারপর কোন অক্ষ সাপেক্ষে ঘোরানো সহজ হবে? কোন অক্ষ, যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কম সেই অক্ষ সাপেক্ষে ঘোরানো সহজ। সেরকম বেশ কিছু কোয়েশ্চেন রাখছি, যেহেতু অধ্যায়টা বড়, এই অধ্যায়ের প্রশ্ন সংখ্যা একটু বেশি। সো আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষ আছে, যে কৌণিক গতি আছে, সকল ভেরিয়েশনের কোয়েশ্চেন কিন্তু আমরা এখানে রাখছি। এই যে সুতার টান, এই যে একটা সুতার সাহায্যে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, সুতার টান নির্ণয় করো। তারপরে এই যে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, সুতার টান নির্ণয় করো। তারপরে এখানে জড়তার ভ্রামক নির্ণয় করো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সো এইখানে যতগুলো সিকিউ রাখছি, যে হেলানো তলে, দেখো ভাইয়া একটা প্রশ্ন রাখছি, হেলানো তলে বলের পরিমাণ বের করবা, আর বাকিগুলো লাগবে না, বাকি সবই বোর্ডের প্রশ্ন, আমি সব তোমাদেরকে স্লাইড আকারে দিয়ে দিচ্ছি। ওকে, এ হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা। এরপরে কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ, ক্ষমতা, শক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুয়া চৌবাচ্চা, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসে, আর কাজ থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। আর সরল দোলক, তরল দোলক সব মিলিয়ে ঝিলিয়ে গতিশক্তি, এগুলো সব। সো টপিক কোনোটা স্কিপ করা যাবে না। তো এখানে যে কয়টাই, যে পাম্প কর্তৃক কৃত কাজ হিসাব করো, কাজ। এরপরে চৌবাচ্চা খালি করতে ক্ষমতা কত পাম্পের, এই যে দেখো ক্ষমতার কীরূপ পরিবর্তন করতে হবে, এই যে উত্তর সহ দেওয়া আছে। তারপরে হেলানো তলে কৃত কাজ কত, শক্তি কত হেলানো তলে, এই যে সকল ভেরিয়েশনের কোয়েশ্চেন আছে। এবার সরল দোলকে কৃত কাজ, সরল দোলকের শক্তি, চৌবাচ্চা, আবার সরল দোলক, আবার সরল দোলকের শক্তি, মানে সরল দোলক অনেক। এই যে হেলানো তলে শক্তির সংরক্ষণশীলতা, এই যে কিউ আর পি প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই আছে কিনা সেটা প্রমাণ করো। এই কয়টা সিকিউ করলে এখান থেকে হয়ে যায়, আর কিছু লাগে না, বাকিগুলো ফর প্র্যাকটিস। ওকে, এখানে প্র্যাকটিসের জন্য অনেক কিছু দেওয়া আছে, এগুলো সব সলভ করবা। অবশ্যই প্রত্যেকটা ভ্যারিয়েশন থেকে একটা করে করবা। এখানে একই ভ্যারিয়েশনে 2-3টা সিকিউ আছে, 2-3টা করতে হবে না, একটা করলেই হবে। হ্যাঁ, তো ভিডিওটা যদি শেয়ার না করো ভাই, তাহলে কিন্তু হইব না। অবশ্যই ভিডিওটা শেয়ার করো। অনেক কষ্ট করে তোমাদের জন্য বাছাই করে এই সিকিউগুলো তৈরি করা হয়েছে, এই সিকিউগুলো টাইপ করছি, স্লাইড সাজাইছি। সো এই কষ্টের মূল্য তখনই আসবে যখন তোমরা লক্ষ লক্ষ শিক্ষার্থী এই ভিডিওটা শেয়ার করে দিবা। আচ্ছা, এবার আসি মহাকর্ষ, অভিকর্ষ। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক কম, অভিকর্ষ স্তরণ, কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ থেকে 4 নম্বরের কোয়েশ্চেন বেশি আসে। আর বিভিন্ন জায়গায় অভিকর্ষ স্তরণ, মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য থেকে কিন্তু 25 সালে প্রশ্ন আসছে। সো কোত্থেকে কোয়েশ্চেন আসে, কখন আসে বলা যায় না। আগে তো বিভিন্ন বোর্ড থাকতো, সো ঢাকা বোর্ডে একটু সহজ আসতো, কুমিল্লা বোর্ডে কঠিন আসতো। বাট এখন যেহেতু অভিন্ন প্রশ্নপত্র,
কঠিন কিংবা সহজ যেটাই যে কোনোটাই আসতে পারে। সো বি কেয়ারফুল, কোনো কিছু স্কিপ করো না। এই স্লাইডে খুব কম সংখ্যক সিকিউ দেওয়া আছে, এগুলো সলভ করো। দেখো এখানে বিভব নিয়ে, প্রাবল্য নিয়ে সুন্দর কোয়েশ্চেন সলিউশন দেওয়া আছে। তারপরে যে পৃথিবীর ভর, ভূস্থির উপগ্রহ, উপগ্রহের কক্ষপথের বেগ, শক্তি, এই যে অভিকর্ষ ত্বরণ, অক্ষাংশে ত্বরণ সব আছে। দেখো অক্ষাংশে ত্বরণ, এই যে ল্যামডা অক্ষাংশে ত্বরণের সূত্র কি, যা দরকার সব কিছু। ওকে, এখানে যতটুকু আছে ততটুকু ক্যাডেট কলেজ পড়তে হবে না, আমি পুরো স্লাইডটা যতটুকু আকারে দিব ঠিক ততটুকু পড়লেই এনাফ। এরপর পদার্থের গাঠনিক ধর্ম, যেহেতু এই অধ্যায়টার প্রথম অর্ধেক অংশ শর্ট সিলেবাসে ছিল, আর বাকি অংশ এত বছর পড়নি তোমরা কেউই, তোমাদের বেলাতেই ফুল সিলেবাসে ইনক্লুড হয়েছে প্রবাহী অংশটা। সো এখানে আমি 7টা সিকিউ রাখছি, 7 থেকে 8টা। এই সিকিউ সবগুলো করতে হবে। দেখো এখানে গুরুত্ব দেখা লাভ নাই, কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা তুমি যাচাই করতে পারবা না ভাই। সো এখান থেকে ঠাড়া যতগুলো সিকিউ রাখা আছে চোখ বুঝে সেগুলো সলভ করবা। এখানে বেশি সিকিউ নেই, 8-9টা সিকিউ আছে, যা আছে সলভ করবা, চোখ বুঝে সলভ করবা। এখানে কোনো কথা হবে না, কোনো কবিতা হবে না, কোনো গল্প হবে না। এখানে দেখো সবই একই টাইপের সিকিউ, এই পর্যন্ত এখন পর্যন্ত সব একই টাইপের। হ্যাঁ, এই যে সব একই, এই যে এখান থেকে শুরু হচ্ছে প্রবাহী, এই যে প্রবাহী, চট্টগ্রাম বোর্ড 2023-23-এর কোয়েশনে প্রবাহী চলে আসছে, ভুলে প্রবাহী চলে আসছে। ওকে, চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নে ভুলে প্রবাহীর কোয়েশন উত্তর দিয়ে দিছে। এই যে তোমরা একটু মিলায় নিও, একটু উল্টাপাল্টা হয়েছে হয়তো। এখানে যেই কয়টা আছে সবগুলো করবা, অবশ্যই করবা। এই যে এখানে যেই কয়টা আছে সব করবা, এই যেখানে যেই কয়টা সলিউশন দেওয়া আছে সব করতে হবে। শেষ। পর্যাবৃত্ত গতি আগেও ছিল, এখনও আছে। সো এবার তরঙ্গ থেকে কোয়েশন আসার চান্স বেশি। পর্যাবৃত্ত থেকে তরঙ্গ থেকে 4 নম্বরের কোয়েশন দিবে, এরকম দিতে পারে, মিক্স করে দিতে পারে, বা ফুল সোলো তরঙ্গ থেকেই ফুল দিতে পারে। তরঙ্গ অধ্যায়টার ফুল ক্লাস যারা তরঙ্গ পারো না, 1 ঘন্টার মধ্যে তরঙ্গ শেষ করতে চাও, তারা চলে যাবা ফিজিক্স ভাইয়া চ্যানেলে, সেখানে তরঙ্গের ক্লাসটা দেওয়া আছে। তরঙ্গ থেকে প্রশ্ন আসবেই আমার মনে হচ্ছে। সো তরঙ্গটা স্কিপ করো না, অনেক সহজ অধ্যায়। 3টা টপিক আছে, একটা হচ্ছে বিট, মানে বুঝার মতো টপিক আছে 2টা, বিট আর হচ্ছে স্থির তরঙ্গ, আর কিছুই না। বাকি সবই সোজা, একদম সোজা। বিট আর স্থির তরঙ্গটা একটু বুঝা নিও, বাকিগুলো প্রশ্ন নিজেরাই সলভ করতে পারবা, সূত্র জানবা, কোয়েশন সলভ করবা। সো তরঙ্গ অধ্যায় ভুলে স্কিপ করো না। যেখানে পর্যাবৃত্ত আছে, পর্যাবৃত্ত যে কটা আছে সলভ করব। এরপর আমরা চলে যাই তরঙ্গ ওয়েভ। এই হচ্ছে আমাদের তরঙ্গ। দেখো কোথায়, এই যে কোথায় তরঙ্গের সবচেয়ে, দেখো অগ্রগামী তরঙ্গ থেকে সবচেয়ে বেশি আসছে 3 নম্বরের কোয়েশন। এটা খুব সহজ। অগ্রগামী তরঙ্গের 4টা সমীকরণ মুখস্থ রাখলে তুমি পারবা, একদম ঠাড়াভাবে পারবা, একদম ইজি। আর এটা 3 নম্বরের জন্য, বাট 4 নম্বরের জন্য সবচেয়ে যে তীব্রতা লেভেল, এগুলো সূত্র জানলে পারা যায়। তারপরে বিট এটা বুঝতে হয়, এটা বুঝার টপিক, এটা না বুঝলে পারবা না। আমি খুব সুন্দর করে আমার ক্লাসে বুঝাই দিছি। তারপরে স্থির তরঙ্গ থেকে 4 নম্বরের প্রশ্ন দেখছো কতবার আসছে। সো স্থির তরঙ্গ হচ্ছে 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, এবং এগুলো সহজ। এই যে দেখো স্থির তরঙ্গের একটা প্রশ্ন, এই যে স্থির তরঙ্গের প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এই যে স্থির তরঙ্গের কোয়েশন সহজ ভাই। এগুলা বেশি স্টাডি করতে হয় না, একবার স্টাডি করলে মাথায় সেট হয়ে থাকে। সো তরঙ্গ কেউ যদি ভাবো যে স্কিপ করবা, এই যে অগ্রগামী তরঙ্গের রাশিমালা, অগ্রগামী তরঙ্গ থেকে অগ্রগামী সলিউশন সহ শব্দ আছে, তীব্রতা লেভেল সব দেওয়া আছে, সব তোমাদের যা দরকার সব সুন্দর করে এখানে দেওয়া আছে। এ হচ্ছে আমাদের তরঙ্গ অধ্যায় গেল। এবার লাস্ট হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। কই রে, এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ভাইয়া তোমাকে যদি আমি বলি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে কি করবা, তাহলে আপেক্ষিক আর্দ্রতা থেকে 3টা সিকিউ করলেই হয়। বাট আমি রিস্ক নিতে চাই না, এই কারণে আপেক্ষিক আর্দ্রতা থেকে যদি কোয়েশ্চেন না আসে তাহলে ভাই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আসবে। এই কারণে এখানে বেশ কিছু সিকিউ আমি ঢুকিয়েছি। সো এই সিকিউগুলো একবার হলো চোখ বুলিয়ে যাবা। এই যে দেখো আদর্শ গ্যাসের যে সূত্রগুলো ছিল সেখান থেকে এই সিকিউগুলো দেওয়া হয়েছে। এই সিকিউগুলো চোখ বুলিয়ে যাবা। এই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতার সিকিউ। দেখো এর আগ পর্যন্ত ছিল আদর্শ গ্যাসের সমীকরণ থেকে সিকিউ, আর এইগুলো হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার সিকিউ। এই যে আপেক্ষিক আর্দ্রতার সিকিউ, এগুলো করলেই হচ্ছে। এই তো
দ্যাটস ইট। তাহলে মোটামুটি তোমাদেরকে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যদি হিসাব করি অন অ্যান অ্যাভারেজে 10টা করে সিকিউ দিছি। সো পরীক্ষার আগে তুমি যদি প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে সিকিউ সলভ করতে না পারো তাহলে তুমি কি পারবা? আর পরীক্ষায় এই পড়াগুলোর একটু ওয়ে বলে দিই, তোমরা আইসিটি এক্সামটা দিয়ে এসেই এই স্লাইডটা সলভ করে ফেলবা। তাহলে প্রথম দিনই শেষ, গহের কাজ শেষ। আইসিটি এক্সামটা দিয়ে এসেই এই স্লাইডটা সলভ করে ফেলবা, প্রথম দিনই কি গহের চ্যাপ্টার ক্লোজ। এরপরে পরের দিন এমসিকিউ স্লাইড সলভ করবা, যেখানে বুঝবা না সেখানে ক্লাস করবা। অনুধাবনগুলো আমি যেটি ফিজিক্স ভাই চ্যানেলে দিছি সেইগুলোর পড়ে ফেলবা, ক্লাস করতে বলিনি, পড়ে ফেলবা। যেটা বুঝবা না সেই অংশটুকু ক্লাস করবা। তো আবারও তারপর এটা শেষ হওয়ার পর পরের দিন সন্ধ্যা পর্যন্ত এগুলো করলা। সন্ধ্যার পর আবারও এই স্লাইডটা আরেকবার হাতে কলমে করবা, না দেখে, সলিউশন একদমই না দেখে করবা। স্লাইডটা ডাউনলোড করে খাতা কলমে জাস্ট কোয়েশন উঠাইতে হবে না, কোয়েশন দেখে দেখে একটা একটা করে সলভ করবা, তাইলেই হবে ইনশাল্লাহ। ভালো একটা এক্সাম দিয়ে আসো। আর ইয়াসিন ভাইয়ের সাথে থাকো, বন্দিবাসালার সাথে থেকো, তোমাদেরকে অ্যাডমিশনেও সেভাবে আমরা গাইড করব। টার্গেট ডিউ 6.0-তে ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশনের জন্য যা দরকার আমরা পুরো প্যানেল গুছিয়ে দিব। সো বন্দিবাসালা.education ওয়েবসাইটে তোমরা কোর্সটা পাবা। ইভেন টার্গেট ডিউ ছাড়া যাবতীয় যেই কোর্স দরকার সেটা পেয়ে যাবা। আমরাই তোমাদেরকে অ্যাডমিশন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব। সো সবাই ভাইয়ার সাথে থেকো, বন্দিবাসালার সাথে থেকো। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।